আল্লাহ নিজ দম হইতে ফোকারিয়া দিয়া দম এরপরে তৈরি করছে, তাই না? আল্লাহর নিজ দম হইতে ফোকারিয়া দিয়া দম এই মাটির দেহে ঢুকে গেছে আদম। আরে না, আমার আল্লাহ নিজেই হয়ে গেছে আদম। এই আল্লাহর চেহারা কি? আদমের চেহারা। আমরা সকলেই জানি বায়াত পড়া ফরজ, বায়াত হইতে হবে, অর্থাৎ মুরিদ হইতে হবে, দাখিল হইতে হবে, এটা ফরজ। আমরা জানি সবাই, কিন্তু করি না। তার মানে কি? এরা জায়গে জায়গে ঘুমায়। হ্যাঁ, যারা জেগে ঘুমায় এরা ডাকলে চেতন পায় না, আর প্রকৃত পক্ষে যারা ঘুমায় ডাকলে তারা চেতন। তো ভাল লাগছে আমার। আহা আহারে, আমার নবী সম্পর্কে অনেকগুলি সুন্দর আলোচনা। আমার নবীর দরুদ কিয়াম একেবারে অত্যন্ত চমৎকার, ভালো লাগছে। বাজান আমার একেবারে সুন্দর করে তার মেসাল উত্তর এবং সম্পূর্ণরূপে অত্যন্ত চমৎকার করে তিনি তা বর্ণনা করছেন। আমার ভালো লাগছে, অত্যন্ত চমৎকার করে বর্ণনা করায় অন্তরস্থল থেকে প্রাণ বড় ভক্তি ভালোবাসা রাখি। এবার আমার কাছে জিজ্ঞাসা, আদম কোথার থেকে আসলো? কি সুন্দর করে কয়, কই তুই আদম আইলো কোত্থেকে? হ্যাঁ, আদমের কি বাবা মা আছে? না, নাই। ক গেদা, কেমন লাগে? কয় আমাকে কালে, আমাকে যুগে, আমাকে দেশে কারো যদি বাবা মা না থাকে তাহলে তারে বলে কি কয়? চিন্তা কর। আমি মুরব্বী মানুষ, কাকা লাগে, খারাপ কিছু কল যাবে না তো, ঠিক না? খারাপ কিছু কল যাবে না তো। একটা কথা কই কি কাকা, আমি শুনি না, এর আগে মানছে কইছে, তাই মুরব্বীর কাছে শুনছি। আগে কালে কোন বাবা যদি মেয়ের বাড়িতে গেছে, তো মেয়ে যে তার শাশুড়িরে কইছে বা জাওয়ারে কইছে, ও বুঝি শুনছ কি কয়, আঙ্গ বাজি আইছে। তো সুন্দর করে যে কইতেছে আমাকে বাজি আইছে, কাকা হে কিন্তু ভালোবাসা আপন কইরে নিজের বাবা গেছে, এই জন্য কইছে যে আমাকে বাজি আইছে। হে তো বুঝে নাই যে বাজি অর্থ গোড়া। এই বাজি অর্থ যে গোড়া, এটা যদি ওই মেয়ে বুঝতো তাহলে কি কইতো যে বাজি আইছে? কিন্তু যে আমলে যারা কইছে এটা ভালোবাসা আত্মা দিয়ে, মন খুইলে, প্রাণ খুইলেই কইছে। আম্মা আপনি কি জানেন যে কি জামগো বাজি আইছে? তার মানে ভালোবাসা প্রেম করে মোহাব্বত করেই তো কইছে যে আমাকে বাজি আইছে। কিন্তু এটার শব্দ অর্থ করলে, এটার অর্থ করলে বুঝায় বাজি অর্থ হলো গোড়া। জেনে রাহিও নেই থাহ খুদে আইগে এখনো খাদে বইরো না। আমি কই কি, আমি যা কই ও নেই থাহ আইগে হুদাই খাদে বইরো না। তো বাবাটা ভালো, আমি তোমার কোনো বিপদেই ফেলাম না, কারণ তোমার বিপদে ভালাইলে আমারই তো বিপদ। শেষে খারে যদি কও যে এর জন্য কি তোকে বানাইছিলাম, তাহলে ঘুরে ঘুরে আমার বিপদ হবো না? তাই আমি জানি তোমারে ওই কাকা কই, বাজান কই, বাবাজি কই, বাজি জানি কই না, এটা খেয়াল রেখেও কই মানছে। কিন্তু আমি বুঝা গেছে বাজি অর্থ কি, খেয়াল করে একটা গান দেই। চমৎকার প্রশ্ন। প্রশ্নটা কি? আদম যে আদি আদমের গান করতেছি, এর কি কোনো বাবা মা আছে? যদি থাকে তাহলে তাদের পরিচয়টা কি? এই আদম আসলো কোথা থেকে, কিভাবে আসলো, এর কারণটা কি, এখন কোথায় বা কি অবস্থায় আছে, ব্যাখ্যা করব, আলোচনা করব। এরপরে তার কথা হইল আলিফ লাম মিম। এই আমি তো তাই কইছি, ডাইনে আল্লাহ বামে নবী মধ্যে আদম রয়, তুমিও তো তাই কও। এই যে আলিফ, এরপরে লাম, আলিফে যদি আল্লাহ হয়, লামে আদম, মিমে মোহাম্মদ, তাইলে আল্লাহ আদম, এরপরে হইল মোহাম্মদ।
কথাটা খেয়াল করতে হবে। আগে হইল আলিফ, এরপরে লাম, তারপরে হইল মিম। তাহলে আলিফে যদি আল্লাহ হয়, মিমে যদি মোহাম্মদ হয়, লামে যদি আদম হয়, তাহলে তো আদম মাঝখানে আছে। আপনারা কি কন? খুঁজলে পাওয়া যায় না আল্লাহ, খুঁজলে পাওয়া যায় না নবী। এই দুইজনের একটাই ছবি, তা যদি দেখবার চাও তাহলে এই আদমের বাইতে যাবি। দিশা পাও নাই অন্তরি? নকশার ছবি নিয়ে শুরু করছো, আর আমি ডাইরেক্ট শুরু করছি। বহুত মানুষ সিনেমা দেখবার যাই ওই বেঞ্চে বইয়া নায়ক হয়, একেবারে সিনেমা শেষ সে দেখে আমি বুঝিছি কে বেঁকে গেছে গা 5 মিনিট ঘুরেই মেলা বাইরে দেখ গাইমে ছিল অস্থির কে রে তোর এই অবস্থা কে? কয় সিনেমা দেখলাম। কাল্পনিক ঘামছে, মূল জায়গায় তো যাই নাই। আমি হইলাম মূল জায়গায়, আমি আদম হইলাম মূল জায়গায়। তুমি যা কও ও খুঁজে সহজে পাওয়া যায় না, যায় না। তোমার আলাপ হইল নবী আল্লাহ, ঠিক আছে। আলিফে আল্লাহ, মিমে আদম, মিমে মোহাম্মদ, লামে আদম। তাইলে যে আলিফ লাম এরপরে মিম, আল্লাহ আদম মোহাম্মদ, এই পাশ থেকে মিম আইছে, ওই পাশ থেকে আলিফ আইছে, আইসা এই লামের মাঝে মিশা গেছে। এই লাম আলিফে কাউরা দিছে, এরপরে একটা গঠন, একটা রূপ, একটা চেহারা ওই এই জগতে আইছে। আমি গানটা দেই, এরপরে বাপ মা কি কও কাকা, দেখাইতেছি তোমারে বাপ মা। এই সব পালা গাইতে গেলে বা শুনতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। এই পালাগুলি যদি রাত 9টার আগে থেকে শুরু করা যাইতো, পালাটি শেষ রাত পর্যন্ত যাওয়া যাইতো, অর্থাৎ আমরা 4-5 বার করে দাঁড়াইতে পারতাম, তাইলে এই পালার থেকে কিছু বোঝানো যাইতো বা আলাপ আলোচনা করা যাইতো। আমি মাত্র একবার দাঁড়াইছিলাম, আরেকবার দাঁড়াইছি, এরপরে দাঁড়াইয়া কান্দন নাকবো, তাইলে এই পালার আর আলাপ থাকবো না। কাকা একবার দাঁড়াইছে, আবার দাঁড়াইলে তার শেষ হবে। এখন যে বাপ বাপ ওই যে কইতেছে হ বুঝি, মানে বুঝে গেছে, হ্যাঁ বুঝছে। কি বুঝছ সুধীর বয়সকে, সেটাও আমি তোমার বোঝাবো। এই আদমের কলবের মাঝে, ওরে এই আদমের কলবের মাঝে সাইয়ালাহি বারাম খানা কেন হইল না চেনা তারে, কেন হইল না চেনা। আমি খালি কি গানগুলা গাই, আপনারা বয়ে বয়ে একটু খেয়াল করবেন। এই আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাইয়ালাহি বারাম খানা কেন হইল না চেনা তারে, কেন হইল না চেনা। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সায়ালাহি বারাম খানা কেন হলো না চেনা তারে, কেন হলো না চেনা, কেন হলো না চেনা তারে, কেন হলো না চেনা। যদি রে মন শিল্পী তারে আগে বৈদিক বিষয়টাও গাছে রে, ভাব ভক্তিরিদে রেখে ধ্যান করো কল্পনা, আরে ধ্যান করো কল্পনা, আরে ধ্যান করো কল্পনা। তাই তো যদি রে মন শিল্পী তারে আগে বৈদিক বিষয় দেখাছে রে, ভাব ভক্তিরিদে রেখে ধ্যান করো কল্পনা, আগে ধ্যান করো কল্পনা, ধ্যান করো কল্পনা। ওই অধরাকে চিনতে গেলে আগে সীমা বলো, অধরাকে চিনতে গেলে আগে সীমা বলো। একবার তবের কুঠাই চাবি মেরে, তবের কুঠায় চাবি মেরে, তবের কুঠাই চাবি মেরে হু হু শব্দ করজব না কেন হইল না চেনা তারে, কেন হইল না চেনা।
ওই ধন কলবেতেই চাপাই আছে, দিলের ভিতর পর্দায় আছে সফেদ রঙ নমুনা, ফিরে সফেদ রঙ নমুনা, ফিরে সফেদ রঙ নমুনা। তাই তো কুলবিল মুমিনের কাছে ওই ধন কলবেতেই চাপাই আছে, ওগো দিলের ভিতর পর্দায় আছে সফেদ রঙ নমুনা, ফিরে সফেদ রঙ নমুনা, ফিরে সফেদ রঙ নমুনা। দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজাতে ধরা, লুভিমান বালি রে, দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজাতে ধরা, তারা দিবানিশি শব্দ করে, দিবানিশি শব্দ করে, তারা দিবানিশি শব্দ করে, ঘুমাইলেও বারণ থাকে না, কেন হইল না জানি, কেন হইল না জানি। এই আদমের কালামের মাঝে, আদমের কালামের মাঝে ছায়ালাহি, কেন হলো না চেনা তারে, কেন হলো না চেনা, কেন হলো না চেনা তারে, কেন হলো না চেনা। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। কিছু কিছু সাধক ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চাইতেও বেশি আছে এই মানব ভান্ডে ভাণ্ডে। ও বাবা, আকাশের চন্দ্র কয়টা? একটা, আর মানব দেহে চন্দ্র 24টা। বেশি আছে না বাবা? তাইলে হ্যাঁ, আকাশের চন্দ্র একটা আর মানব দেহে হইল 24টা। এই 24 চন্দ্রের কর্ম করে যারা সার করছে তাগো কয় 24.5 চন্দ্র। সার হইছে যার 24 চন্দ্র তার, সার হইছে যার 24 চন্দ্র তার, 24 চন্দ্র যার, সার হইছে তার, তার জন্য সারে। তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা মানব দেহে তার চাইতে বেশি। আসমানে আকাশে সূর্য একটা, মানব দেহ হইল 12টা, মানব দেহ সূর্য হইল 12টা। বাবা, এই মানব দেহের ভিতরে আইলেই সবাই রে পাওয়া যায়, মানব দেহের ভিতরে আসলেই সবাই রে পাওয়া যায়। এই জন্য আগের কানে কইছে হ্যাঁ, এই ঘর থেকে কেউ বাইরে যায়ও না, বাইরে গেলেই ধান্দায় পড়ে, বাইরে খুঁজা কাউকে কোনোদিন তুমি পাবে না। যদি ভোগ দিলে ভগবান মিলত, খোদা মিলত সিন্নিতে, বড় বড় ভোগ সাজাইয়া রাজা বাদশাহ পাইত কিনিতে। যদি মক্কা গেলে খোদা মিলত, শিব মিলত কাশিতে। তবে যারা যাইতো তারা কেউ চাইতো না আর আসি। ও বাবা, পৃথিবীর যে জায়গায় তুমি যাও না কেন গিয়ে দেখবা মানুষ, পৃথিবীর যেই জায়গায় তুমি যাও গো, কাশী বৃন্দাবন, মক্কা মদিনা তীর্থস্থান, তুমি ধামে যাও আর যেখানেই যাও মানুষ ছাড়া তুমি আর কোনো কিছুই খুঁজে পাবে না। তুমি যদি মানুষ হইতে চাও তাহলে একজন মানুষের কাছে যাও, তার কাছে গেলেই তুমি পাবে। কারে পাবে? যারা আশায় তুমি ঘোরো। আছে বাজার শৃঙ্খলা, শ্রীখোলা, দেখো যত কাল্লা তত আল্লাহ, আল্লাহ লক্ষ্য সিপতে সাই যাতে হয়ে জনা, কিরে যাতে হয় জনা, কিরে যাতে হয় জনা। আছে বাজার শৃঙ্খলা, শ্রীখোলা, এথাই যত কাল্লা তত আল্লাহ, লক্ষ্য সিপতে সাই যাতে হয়ে জনা, কিরে যাতে হয় জনা, কিরে যাতে হয় জনা। ওই আপনি আপন নামটি জপে আলেক সাই রব্বানা, লুভিমান বালি রে, আপনি আপন নামটি
আছে আছে দেখ রাজা প্রজা বসায় আছে আছে এই বাইতুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা কিরে মক্কায় আর মদিনা কিরে মক্কায় আর মদিনা এই তো বেহেশত আর এই দুজকের মাঝে দেখো রাজা প্রজা বসায় আছে ওগো বাইতুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা কিরে মক্কায় আর মদিনা কিরে মক্কায় আর মদিনা ওগো সিদরাতুল মুনতাহা বুড়ি মগজে ঠিকানা সিদরাতুল মুনতাহা বুড়ি মগজে ঠিকানা কবি জালালেরই চাইতে আসা জালালেরই পাইতে আশা জালালেরই চাইতে আসা পিতি জানে বিবেক কিনা কেন হইল না কেন হইল না এই আদমের কলবের মাঝে আদমের কলমের মাঝে আদমের কলবের মাঝে সাই এলাহি আদম খানা কেন হইল না কেন হইল না এই তো আদম আল্লাহ নিজ দম হইতে ফোকারিয়া দিয়া দম এরপরে তৈরি করছে তাই না আল্লাহর নিজ দম হইতে ফোকারিয়া দিয়া দম এই মাটির দেহে ঢুকে গেছে আদম আরে না আমার আল্লাহ নিজেই হয়ে গেছে আদম এই আল্লাহর চেহারা কি আদমের চেহারা হ্যাঁ আমার আল্লাহ এই মানুষকে আমার আল্লাহ বানাইছে কি নিজের চেহারা শোনেন না আপনারা নিঃসুরতে ঘটছে আদম লেখছে কোরআনে নিঃসুরতে আদম কার সুরত আল্লাহর সুরত বুঝলেন না আল্লাহ হইল বেমিসালি দেখেন না কারোর সাথে কারো কোনো মিল নাই কারো চেহারার সাথে কারো কোনো চেহারার মিল নাই কারো রুচির সাথে কারো কোনো মিল নাই আমার আল্লাহ হইল লাশরিক আমার আল্লাহ হইল লাশরিক এরে মানুষ এর মধ্যেই বিরাজ করে সাধু যারা জ্ঞানী ওরা বুঝে তারা তাই তো সাধনায় সিদ্ধ হয়ে নিজে মানুষ হয় অন্যকে মানুষ করার জন্য মানুষকে আহ্বান করে সাধারণ মানুষ যারা জ্ঞানহীন ওরা বুঝে না রে ওরা বুঝে না নিঃসুরতেই ঘটছে আদম লেখছে কোরআনে ও কাকা এই যে নবী নবী অর্থ নূতন পয়দা করণীয় নবী অর্থ নূতন পয়দা করণীয় নবী অর্থ নতুন সম্পাদ দেওয়া নেলা নবী অর্থ নতুন কিছু প্রকাশ করে দেওয়া নেলা আমার খালি জানা দরকার আমাদের নবী নতুন করে কি দিছে কি প্রকাশ করছেন নতুন কি দিছেন নতুন পয়দা করণীয় কি পয়দা করে দিয়েছেন এটা আপনার কাছে আমার চাওয়া এই যাদম ইহাই মালিকের দম আছে তো আছে আর যদি যায় তাহলে আর নাই কাকা তোমার তো একজন আমার তিনজন একজন বুঝলা না আল্লাহ আদম নবী এই তিনজনের একটাই ছবি আল্লাহ আদম আর নবী এই তিনজনের একটাই ছবি এই ছবিটাই হইল আদম ছবি এই আদম ছবির ভিতরে আল্লাহর রাসূল
হাতের কাছে। এই তো আদম, যে আদমকে ধরলে আল্লাহ পাওয়া যায়, যে আদমকে ধরলে রাসূল পাওয়া যায়। আরে এই আদমকেই চিনতে হবে, আদমকে চিনতে হবে। কাকা কয় বাবা মা নাই? আছে। সৃষ্টির আগে পৃথিবী ছিল ডিম্বকার। সৃষ্টির আগে পৃথিবী ছিল ডিম্বকার, ডিম্বের আকার। ভাবের কথা জোড়া গাথা, বাকি বইকা নাই। যা জিজ্ঞাসা তাই খুলাসা করে দিব ভাই। ভাবের কথা জোড়া গাথা মন, বাকি বইকা নাই। যা জিজ্ঞাসা তাই খুলাসা করে দিব ভাই। সুন্দর করে কয়। বাবা মা হয় আছে, আদমের বাবা মা আছে। খেয়াল করো, ডিম্বকারে ছিল পৃথিবী আপনাদের দেই কইয়া। এই যে ডিম্ব সেই যে ডিম্ব, এই ডিম গেছে জগৎ জননী মা ফাতেমা হইয়া। ভিতরের তে সাদা পর্দা, হাসান আর হোসাইন হয়। এর ভিতরে লাল পর্দা আমার হযরত আলী রয়। ডিমের উপরের সাদা খোলস জগৎ জননী, ভিতরের সাদা পর্দায় হাসান আর হোসাইন। বলতেছি এখনই, হলুদ হলুদ লাল লাল জলের মধ্যে হযরত আলী রয়। কুসুমেতে নবী রইছে, দিতেছি পরিচয়। বাড়ি যাও, একটা ডিম সিদ্ধ করো, ওহা ভালো করে ছোলাও, ভিতরে কুসুম বাহির হবে। কুসুমদার মাঝখান দিয়া ফালা করো, দুই ভাগ করো। ভালো করে তাকিয়ে দেখো, কুসুমের মাঝখানে একটা কালো তিলের মতো দাগ গেছে রয়ে। নবী যদি কুসুম হয়, কুসুমের ভিতরে আমার মালিক রইছে। মাজনডি ডিম্ব হইলে ডিম্বের ভিতরে যারাই আছে রে, সবাই সন্তান গেছে হইয়া। এই ডিম্বের ভিতরে যারাই আছে তারা সন্তান গেছে হইয়া। মা ফাতেমা মা হইলে হযরত আলী বাবা রূপে রয়। এই আলী সম্পর্কে বর্ণনা করতে গেলে অনেক কথা বলতে হয়। সংক্ষেপে বলি গো কাকা, তুমি আল্লাহ কি আলী, কালা কি কালী, যত দলা দলি মাওলা তোমারই কারণ। তুমি আল্লাহ কি আলী, কালা কি কালী, যত দলা দলি গো মাওলা তোমারই কারণ। কাবা কার ঘর? কাবা, কাবা হইল আল্লাহর ঘর। এই মানুষ, কাবা হইল আল্লাহর ঘর। এই ঘরটা কার? এই বাড়িতে এই ঘরটা কার? এই ঘরে যিনি থাকে ওই ঘরটা ওনার। ওই ঘরে যিনি থাকে ওই ঘরটা ওনার। আমার বাড়িতে 8টা ঘর, সব ঘরে কিন্তু আমি থাকি না, ঠিক আছে না? বাড়িতে অনেকগুলি ঘর, তাই বলে কি আমি কি সব ঘরে থাকি? আমি যেই ঘরে থাকি, বাড়িতে যদি মানুষ যায় জিজ্ঞেস করে, ও ভাই হানিফ সরকারের বাড়ি কোনটা, যে এইটা, ঘর কোনটা, যে ওইটা। তাহলে হানিফ সরকার যে ঘরে থাকে ওইটা হইল হানিফ সরকারের ঘর। আমার আল্লাহ যে ঘরে থাকে ওইটা হইল আল্লাহর ঘর। কি বুঝাইতে চাইতেছি? কাবা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরেই তো মাওলা আইছে।
কাবা ঘরে একজন মানুষ আইছে। কি কাবা ঘরে কারা আইছে? নাম তার হযরতে আলী করিমুদ্দিন। শিশুবেলায় নামটা কি? ইয়া হায়দারি, নাম তার হায়দারি। বাবা খেয়াল করো, খেয়াল করো, আছে আদমের বাপ মাও থাকবো না মানে এই যে বাপ মাও, জগতের জননী মা আমার ফাতেমাতুজ জহরা, তাহলে অবশ্যই অবশ্যই বাবা হযরত আলী, ইহাতে আর কোনো সমস্যা নাই। এখন আদম কি এইটা কিন্তু ভালো করে খেয়াল করতে হইব। অহেদ, আহাদ, আহমদ, এরপরে আদম, মোহাম্মদ, এটা আরেকটা সাবজেক্ট, এটা হলো নূর। মোহাম্মদ হইল নূর, তিনি হাকিকি, তিনি মালাকি, তিনি বাশারি। তারে কি করা যাবে না আমাদের মতো এই সাধারণ আদমের এই যে জগতের এই আদমের মাঝে আনা যাবে না, এরকম ভাবাও যাবে না। তাহলে আদম এটা ভালো করে খেয়াল করতে হবে বাবা। আমি তো আমি 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 একাই একাই তিনজনের মালিক। আমি যেমন আদমের মালিক, ওই রকম নবীরও আল্লাহরও, মানে আল্লাহ আমার কাছে আছে, নবীও আমার কাছে আছে, আদমও আমার কাছে আছে। আমি মানুষ, এই যে আদম সুরত আমার, আমি তো সব খুদাই এমপি না ঘুরে। তুমি তুমি আমারে খেয়াল করো বাজান, তুমি আমারে খেয়াল করো। কি নিয়ে দৌড় পারতাছ? কনে কোন পাখির পিছে, কার পিছে তুমি দৌড়াও? ওই সব দৌড়া দৌড়িয়ে কোনো কাম হইব না। পীরের সেবা করতে করতে 150 বছর সেবা করার পরে তুমি যেদিন কবা যে এ বাবা 150 বছর তোমার সেবা করলাম, একবার মাওলার রূপটা দেখাইয়া দাও, ওই পীর সাহেব তোমার কান্দে বুকে জড়ায় ধরে করব, কইব আমারে ভালো করে দেখ, আমারে ভালো করে দেখ, আমারে ভালো করে দেখ। অর্থাৎ আমারে দেখলে আর তারে দেখার বাকি থাকে না, থাকে না। ঘুরে ঘুরে সেই আদম স্রোতটাই দেখাবো। আরো কিছু কইছে না? আরো কিছু কইছে না? আর কিছু কই? ও দেখ দেখ, খেয়াল করিস, এই যে আলিফ লাম মিম, এটা এখানে তিন মানে বেজোড়া। বিসমিল্লাহ 19 অক্ষর, এনে 20টা হইলো না, কে এনে 19টা হইলো, এনে এনে একটা বেজোড়া। এই যে পাক পাঞ্জাতন 5, এনেও একটা বেজোড়া, এনে জোড়া নাই কে? হ হ কাকা, এও তুমি মাইক দিয়ে কও এও কমু কই। এই যে 3, এই যে আলিফ লাম মিম 3, এখানে বেজোড়া। খেয়াল করে দেখেন, এখানে জোড়া নাই, লা শারিক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এই যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ। আমার আল্লাহ কয় আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো হইতে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী নই, আমি হইলাম লা শরিক, আমার কোন শরিক নাই। যেখানে 3 আলিফ লাম মিম, এটা শুধুই শাব্দিক আর্থিক ভাব জগৎকে বোঝানোর জন্য, কিন্তু এই 3 জনেই একজন। এখানে বেমিসাল মালিকের কোন মেসাল খুঁজে পাওয়া যাবে না। আসলে এই 3টা হইল আঙ্গিক বোঝানোর কায়দা। আমি যেমন দাঁড়িয়ে বললাম 3 জনে একজন, এটা যদি মূল কথা তোমার কোয়া লাগে, তাহলে তোমারও কোয়া লাগবে যে আমি যার কথা কই তার ভিতরেই সব, এছাড়া কোনো উপায় নাই। তাইলে কি একাই তিনি রাশরিক, আর কেউ নাই। এবার হইল 5, আরে 5 হইল পরিষদ, 5 হইল পরিষদ। আল্লাহর নিজ নূর হইতে বানাইয়া মোহাম্মদী নূরে যদি পাঞ্জাতনার জগৎ হয়, মূল কিন্তু একটাই হয়। এই 5 জন ওই নূরেরই অধিকারী, মিলাজিল একজন, এক। এখানে কোনো ভাগ নাই। পৃথিবীকে বোঝানোর জন্য আঙ্গিক স্বরূপ
মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এটা আলাদা আলাদা করে এই নূরগুলাকে নাম দেওয়া হয়েছে, মূলত একটাই। এবার আসেন বিসমিল্লাহর 19 অক্ষর। গুরু ভক্তের মধ্যে অনেক আলোচনা করা আছে, 19-এর অনেক মেসাল দেওয়া আছে। শেষ পর্যন্ত এই বেহরফ, এই যে বিসমিল্লাহর বে, এই বেহরফের মানে খুঁজতে খুঁজতে যায় শেষ বেলায় ওই বেহরফের নিচের নুক্তা। এই নুক্তা কারা? এই শেষ বেলায়, সংক্ষেপে বলতেছি, এই শেষ বেলায় বেহরফের নুক্তা হইল হযরতে আলী করিমুল্লাহ। ইবনে আব্বাস বলেছিল, আলী নবীজি অনেক আগে বিদায় নিছে, অনেকদিন ধরে কোরআন পড়াটা শুনি না, আলী একটু শোনাও। হযরত আলী সূরা ফাতিহা আরম্ভ করলো, পড়তে পড়তে রাত অনেক হয়ে গেছে। আব্বাস বলছিল, আলী সূরা ফাতিহা পড়তেই যদি রাত্র শেষ হয়ে যায়, সারা কোরআন শরীফ শুনবো কখন? হযরত আলী ডেকে ডেকে বলেছিল, আপনি কি জানেন না সারা কোরআন শরীফে যা কিছু আছে তা আছে সূরা ফাতিহায়? ইবনে আব্বাস কয়, হযরত আলী কও কি? কয়, হ, সারা কোরআন শরীফে যা আছে তা আছে সূরা ফাতিহায়। সারা সূরা ফাতিহার মধ্যে যা আছে তা আছে বিসমিল্লাহ। সারা বিসমিল্লাহর মধ্যে যা আছে তা আছে বেহরফে। বেহরফের ভিতরে যা আছে তা আছে বেহরফের নিচের নুকতায়। ইবনে আব্বাস দাঁড়িয়ে জিজ্ঞেস করছিল, আলী ওই নুকতা কি? হযরত আলী বলেছিল, আনা নুকতাতুল তালবা, আমি হযরত আলী হইলাম ওই বের নিচের নুকতা। বেমিসাল। এখানে কিসের মিল থাকবো? এখানে কিসের মিল চাও? জগতাইয়া তাওই মাওই, হ্যাঁ, শালি দুলাভাই, খালা ফুপু, বাবা মা, চাচা বাইস্তা ভাই, এই সব জগৎ চালানোর জন্য একটা সম্পর্ক। মইরা দেহ হাসরের মাঠে খাড়াইয়ে, ভাই আর বোন ছাড়া কোনো সম্পর্ক নাই। নারী আর পুরুষ মিল খুঁজো কে? জাত জায়গায় যে একাই তিনি, আর কেউ নাই, একাই একেশ্বর। যদি খুঁজতে চাও তাহলে আমার রাস্তায় আসো, আমার রাস্তায় আইলেই তারে পাইবা। ভাল লাগছে? জিজ্ঞেস করছি কথা আমার নবীজি সম্পর্কে। তো আমি আরেকটু নিচে আসি, আরেকটু নিচে। আমার নবীজি নূর হইতে 1 খণ্ড, 3 খণ্ড, 5 খণ্ড, 7 খণ্ড, 9 খণ্ড, 11 খণ্ড পর্যন্ত আইছে। এর মধ্যে নবীজি বেহেশতের ইব্রাহিম কোঠায় যাওয়ার আগে তার কয়েকটা রূপ ছিল। নবীজি নূর থেকে খণ্ড বিখণ্ড হইয়া ভাগ হয়ে আসতে আসতে বেহেশতের ইব্রাহিম কোঠায় যাওয়ার আগ পর্যন্ত আমার নবীজির বেশ কয়েকটা রূপ ছিল। আমার জানা দরকার সেই রূপগুলো কোন জায়গায়, কি রূপে, কি নামে আমার নবীজি ছিল। আপনার কাছে আমি সুন্দর করে এই ভাগ কয়টা জানতে চাই। ওগো নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে ঢেউ খেলে, নাম নিলেই হয় দেহ শুদ্ধ। নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়। আপনারা গান শুনলেন, বিচার করলেন না? চট্টগ্রামে নদীর ধারে দাঁড়িয়ে খাজা খান জাহান আলী সাগরের পাথরের দিকে তাকিয়ে বলেছিল, পাথর রে, সারাটা জীবন পানির মধ্যে ঘুরে বেড়াইলি, কোনো কাজে লাগলি না। খুলনা বাগেরহাটে একটা মসজিদ হইতেছে, যদি পারিস সেখানে যা,
তাও তো কোনো কাজে লাগবি। খাজা খান জাহান আলী নদীর ধারে দাঁড়িয়ে বলছিল, পাথর রে, সারাটা জীবন পানির মধ্যেই ভেসে বেড়াইলি, কোনো কাজে লাগলি না। যদি পারিস, খুলনা বাগেরহাটে একটা মসজিদ হইতেছে, সেখানে গিয়ে একটু কাজে লাগ। ও বাবা, খাজা খান জাহান আলী কথা বলার সাথে সাথে নদীর পাথরগুলিও জানবে খুলনা বাগেরহাটে আসে। খাজা খান জাহান আলীও একটা পাথরের উপরে ভর করে জিকির করতে করতে ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলনা বাগেরহাটে এসেছিল। ওই খুলনা বাগেরহাটের সেই মসজিদ যেখানে খাজা খান জাহান আলী ঘুমায়। রে, পাথরের জীবন ধন্য হলো রে একজন অলির পায়ের স্পর্শে। আর আমরা এতগুলি মানুষ এখানে এতগুলি না এবার রাসূল পীর মুর্শিদ, এতগুলি গুরুজন ইমান পাগলার বাড়ি এসে গুরুজনের পায়েও যে পাথর আছে, যে পাথরের ছোঁয়া লাগলে জীবনটা ধন্য হবে, এটা ভক্ত হয়ে অনেকেই জানে না, এটা ভক্ত হয়ে অনেকেই বুঝে না। রে, কোন জায়গায় শুনছো যে পাথর ভাসে? পাথর ভাসে, এটা কোথায় শুনলাম? গুরুর স্পর্শে পাথরও ভাসে রে, গুরুর স্পর্শে পানিতে পাথর ভাসে। গুরু চাইলে শোলাকে ডুবাইয়া দিতে পারে, শোলাকে ডুবাইয়া পাথরকে ভাসাইতে পারে। আমার ইমান পাগল তো ইমান পরীক্ষা করার জন্য এই চান্দের বাজারটা লাগাইয়া গেছে। তার রূহ আজকে ঘুরে বেড়াইতেছে। আমার কোন সন্তান, আমার কোন আত্মীয়, আমার কোন ভালোবাসার মানুষ, আমার কোন ভক্ত আমার জন্য দুফোঁটা চোখের জল ছেড়ে আমাকে ডাকে। ও মালিক, মালিক তুমি একবার তাকে দেখো। আমি ইমান পাগল যাদেরকে রাই খাইছি, ওরা কি আমার নামের গুণগান ঠিক মতো গাইতেছে নাকি গায় না? গুরুপদে ভক্তি বিশ্বাস না থাকলে তোর সোলার নৌকাও ডুবে যাবে। গুরুপদে ভক্তি বিশ্বাস থাকলে তোর পাথরও ভেসে বেড়াবে রে। খাজা খান জাহান আলী পাথরের উপরে ভর করে নদীর উপর দিয়ে ভেসে ভেসে খুলনা বাগেরহাট এসেছিল, আর পাথর দিয়ে সেই মসজিদ নির্মাণ করেছিল। সেখানে এই খাজা খান জাহান আলী ঘুমায়। মঞ্চে আসার আগে আমি ইমান পাগলের দরবারের কাছে গিয়েছিলাম, আমি ওই মাজারের কাছে গিয়েছিলাম, আমি দরবারের কাছে গিয়েছিলাম। আমার মনে হলো, ওরে পাগল, তুই এখানে শুয়ে শুয়ে কি করিস? তুই কি দেখিস না তোর ভালোবাসার মানুষগুলি তোর বাড়ি আসছে? তুই কি দেখিস না তোর ভক্তবিন্দু তোর নামের গুণে দরদি বাবা, গুরুপদে ভক্তি বিশ্বাস থাকতে হবে। আমার ইমান পাগলের স্মরণ থাকতে হবে, খেয়াল থাকতে হবে, ধ্যান থাকতে হবে। শুধু মুড়ি পড়লেই হবে না রে। পাথরের জীবন ধন্য, তা হলো আমার অলির সোপে। ও বাবা, ও তরিকার ভাইরা, ও তরিকার ভাইরা, তোর জীবনটাও ধন্য হবে। দেখ না, মুর্শিদের পায়ের মধ্যে পাথরের ছোঁয়া। ওরে ও তুই ওরে দেখি না গুরু তুফানে রে, ওরে ও তুই ওরে দেখি না গুরু তুফানে রে, ওরে দেখবি তোর মুর্শিদ তোর সামনে খারা দেখবি, তোর দয়াল তোর সামনে
ভবে মুর্শিদ নামে যা হৃদে ভরা ভবে তার ভরা কি যাই রে মারা ভবে দয়াল নামে যা হৃদয়ের ভরা ভবে তার ভরা কি যাই রে মারার তার ভরা কি যাই রে মারা ও তুই পড়ে দেখি না ঘূর্ণি ধানে ওরে তুই পারে দেখি না তোর তুফানে রে ওরে দেখবি তোর মুর্শিদ সামনে খারা দেখবি ওই ইমান চন্দর সামনে খারা তার ভরা কি যাই রে মারা হবে মুর্শিদ নামে যার হৃদে ভরা হবে তার ভরা কি যাই রে মারা দয়া ও পারে চই তন্দের খাওয়ানি গুরু দিবে মহারে মহামিত্র জীবের তরণী
তুই করে দেখি না ঘুরলি জানে রে। ওরে তুই করে দেখি না তোর তুফানে রে। এই তোর মুর্শিদ তোর সামনে তারা দেখবি ইমান চন্তর সামনে খারা তার ভরা কি যাই রে মারা ওরে দয়ালে নাম জান হৃদে ভরা তার ভরা কি যাই রে মারা ওরে দয়াল নাম যার হৃদে ভরা হবে তার ভরা কি যাই রে মারা হবে দয়াল নাম যার হৃদে ভরা জহিরুল রে আবুল রে তার ভরা কি